ওয়াবারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ সময় দেওয়া যাবে না চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক বলে আমিন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, মেহরবানি করে, অনেক জায়গা আছে ভাই, বসে যান। আমরা অনেক রাত পর্যন্ত ওয়াজ করব না। আপনাদের সাধ্যের ভিতরে, আমাদের সাধ্যের ভিতরে যে সময়টি আপনার আমার জন্য কমফোর্ট হবে, এই সময়টির মধ্যেই আমরা ইনশাআল্লাহ শেষ করে দেব, বলি ইনশাআল্লাহ। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে জবান ছেড়ে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত আজ আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا मेरा दिल तरफ रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বিহর দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত
36তম ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার সর্বশ্রেষ্ঠ কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, দ্বীন প্রিয় সম্মানিত মুসলমানেরা, পর্দার আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরগুজার হচ্ছি সে মহান রবের দরবারে, যে মহান মালিক আজকের এই মোবারক মাহফিলে আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, এই ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি, দয়ার মধ্যে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মনিবের দরবারে প্রাণ খুলে সিজদা অবনত চিত্তে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك কোটি দরুদ ও সালাম নবিয়না ওয়া শাফিউনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই ছিল আমার ভূমিকা। আমার কথা বুঝতে অথবা শুনতে আপনাদের কষ্ট হচ্ছে না তো? ভালো করে বুঝতেছেন? একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। এই দিকের মানুষগুলি সবল, এদিকের মানুষগুলি দুর্বল। একটু মহব্বতে ঈমানি আওয়াজে পড়েন আল্লাহু আকবার। আমরা কথা শুনবো কোরআন থেকে, বলি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে নিঃসন্দেহে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ পড়বেন। কোরআন এমন একটি কিতাব, আল্লাহর হাবিব জানিয়েছেন, মান জাআলাল কুরআন আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে তার লিডার বানাবে, পথ প্রদর্শক বানাবে, তার গাইডলাইন হিসেবে গ্রহণ করবে, কোরআন তাকে ডানেও নিবে না, বামেও নিবে না, সরাসরি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআন এমন একটি আজীব গ্রন্থ, কালামে রব্বানি, আল্লাহর আখিরি কালাম। এই কোরআনের সাথে যে যত সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা তার পদমর্যাদা তত বাড়ায় দিবেন। আর এই কোরআনের সাথে যে গোস্তাকি করবে, বেয়াদবি করবে, আল্লাহ তাআলা সম্মানের উচ্চ শিখর থেকে টেনে তার জমিনে পুঁতে দিবেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই পৃথিবীতে কোরআনের সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা জিরো থেকে হিরো বানায় দিয়েছেন। আর কোরআনের সাথে যারা বেয়াদবি করছেন, আল্লাহ তাআলা তাদেরকে কাউকে মারছেন মশা দিয়ে, কেউরে মাছ দিয়ে, কারো বাড়িতে টয়লেট বানায় দিয়েছেন, কারো ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে পথের ফকির বানায় দিয়েছেন। বলতে হবে ঠিক কিনা? কোরআন এসেছে কেন? কোরআন এসেছে কিতাবুন আনসালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে আমার প্রিয় রাসূল, এই কোরআনটা আমি এজন্য আপনার উপর নাযিল করলাম যাতে আপনি মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে এক প্রজ্বলিত আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা হাজার কথা শুনি, কিন্তু কোরআনের কথা শুনতে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। এর কারণ ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন হচ্ছে সেই গ্রন্থ যা মানুষকে শক্ত হেদায়েত দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কষ্ট হচ্ছে আপনাদের? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে যে সম্মান সূচক শব্দ আল্লাহর হাবিব ব্যবহার করেছেন,
অন্য কোন সাহাবীর ক্ষেত্রে এই ধরনের শব্দ লক্ষ্য করা যায় না। আল্লাহর হাবিব বলেছেন, লা নবিয়্য বা'দি ওয়ালা রাসূলা ওয়ালাউ কানা নবিয়্যান মিন বা'দি লাকানা উমর। আমার পরে আর কেউ নবী অথবা রাসূল নাই, তবে কেউ যদি আল্লাহর ইলমে নবী অথবা রাসূল হিসেবে থাকতো, আমার ওমর গোটা পৃথিবীর জন্য রাসূল এবং নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কথা কেন বলেছিলেন? এর কারণ হযরত ওমরের হেদায়েতটা ছিল কোরআন কেন্দ্রিক। তিনি পয়গম্বর না, তিনি একজন সাহাবী, কিন্তু তার একক সিদ্ধান্তের ব্যাপারে কোরআনে 22টি মতান্তরে 24টি কোরআনের আয়াত নাযিল হয়েছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এজন্য স্লোগান হবে একটাই, বাঁচতে যদি চাই কোরআন নিয়ে বাঁচব। ঠিক কিনা বলেন? মরতে যদি চাই কোরআন নিয়ে মরব। কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, এই বিশ্বাস কে কে হৃদয়ে লালন করেন? হাত তুলে আল্লাহর কাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো। প্রিয় ভাই সব, এজন্য মুসলিম হিসেবে কোরআনের সাথে সম্পর্ক থাকার দরকার আছে না নাই? কিন্তু দিন যত বাড়ছে কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। এজন্য at present time Muslims are insulted in whole world। গোটা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত। এর অন্যতম কারণ হচ্ছে মুসলমান কোরআন থেকে দূরে। ঠিক না? আগে তাও মানুষ কিছু কোরআন পড়তো, এখন দেখা যায় মানুষ কোরআন ছুঁয়েও দেখে। আগে সকাল হলে জান্নাতি একটি আওয়াজ সবার কান পর্যন্ত পৌঁছে যেত। যে বেনামাজি ফজরের বেলায় নাক টেনে ঘুমায় তারও ঘুমটা ভেঙে যেত। নিজ ঘরে, নিজ পাড়ায়, নিজ এলাকার মসজিদে গুনগুন করে কোরআনের আওয়াজ সেদিন শোনা যেত। যতদিন কোরআনের আওয়াজ সমাজে ছিল, এই দুনিয়াটা জান্নাতের আবহাওয়ায় ভূষিত ছিল। ঠিক না? যেদিন থেকে ঘরে স্টক জলসা আনলাম, 42 ইঞ্চি বড় টিভি আনলাম, ওয়াইফাই আর অ্যান্ড্রয়েড মোবাইল আনলাম, তখন রাত কাটে নাটক দেখে, সকাল কাটে ঘুমায়া। কোরআনের জায়গায় নাই, আস্তে করে বের করে মসজিদে দিলাম পাঠায়। সেদিন থেকে এই বাংলাদেশ সহ তাম পৃথিবীতে আমরা দেখছি নিজের বাপের সন্তান হত্যা করে। ঠিক কিনা? সেদিন থেকে আমরা দেখতে পাচ্ছি ঘাড় ধরে জন্মদাতা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। সেদিন থেকেই আমরা দেখছি ভাই ভাই মারামারি। এর কারণ হচ্ছে কোরআনের কদর করতে জানি না। কোরআনের কদরটা যদি ঠিকভাবে বুঝেন, দুনিয়ায় তো টেনশন নাই, আখিরাতে আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে আপনাকে সোজা জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যদি আপনাদের কিছু শোনাতে চাই, আপনারা কি শুনবেন নাকি ভাগবেন? থাকবেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমরা আজ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আল কারীমে একদল বান্দাদেরকে নিজের বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা নিজেই যাদেরকে বলেছেন রহমানের বান্দা। দেখুন, পৃথিবীতে তার জিন্দেগিটা সার্থক। এই পৃথিবীতে আসা এবং যাওয়া সব কিছু তার সার্থক। তিনি সাকসেস। যার ইবাদত, বন্দেগী, জিন্দেগীর সব গোলামি আল্লাহর কাছে মঞ্জুর হয়ে যায়, আর আল্লাহ তাআলা তাকে বান্দা হিসেবে স্বীকৃতি দেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, অর্থ নাই, সমাজে পাওয়ার নাই, আপনি নিষ্পেষিত, নির্যাতিত, হক কথাও বলতে পারেন না, সোজা কথাও বলতে পারেন না, দুঃখ নাই। আপনার যদি আল্লাহর কাছে মাকবুলিয়ত থাকে, আল্লাহ তাআলা যদি আপনাকে বান্দা হিসেবে গ্রহণ করে নেন, তাহলে আপনার হারাবার কিছু নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এজন্য আসুন আমরা
রহমানের বান্দাদের উপরে কিছু কথা শুনে বিদায় নিব বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই যাদের সিম্পটম, সিম্বল, হ্যাবিট, অভ্যাস, আলামা, নিদর্শন হচ্ছে এরা যখন জমিনে চলে গর্ব নিয়ে চলাচল করে না, চূড়ান্ত বিনয় প্রদর্শিত হয় তাদের চলাচলের মাঝখানে। কখনো ক্ষমতার গরম দেখেন, কখনো মানুষকে নির্যাতন করে না, কখনো নিজের ভেতরে যা আছে সেটা জাহির করার চেষ্টা করে না, বরং নিজেকে গুটিয়ে চলে। সুবহানাল্লাহ পড়বেন না? এই পৃথিবীতে বহু মানুষ আছেন যারা যা যোগ্যতা তার চাইতে বেশি অহংকার নিয়ে চলেন, আছে না নাই? ক্ষমতা হলো একটুখানি, কিন্তু এমন ভাব দেখায় মনে হয় দেশের প্রেসিডেন্ট, ঠিক কিনা? আবার অনেকে আছেন জানেন কম, কিন্তু জানার লেভেলটা এমন উপরে দেখাতে চান যে উনি সূরা ফাতিহাটা বলতে পারবেন না, ইমাম সাহেব 4 বার ভুল ধরে আছে না? এ ধরনের লোক রহমানের বান্দা হতে পারে না। যার মধ্যে বিনয় নাই তার মধ্যে সাকসেস নাই। যে যত বেশি বিনয়ী হবে, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে যত বেশি বিনয় হবে আল্লাহ তাআলা তার সম্মানটা তত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে রহমানের বান্দা যারা হয়ে যাবে, আল্লাহর বিশেষ দয়াপ্রাপ্ত বান্দা যারা হবে, আল্লাহ পাক বলেন তাদের প্রথম আলামত হলো এই পৃথিবীতে তারা অহংকার নিয়ে চলবে না, অহমিকা প্রদর্শন করবে না, চূড়ান্ত বিনয় নিয়ে চলবে। ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর জ্ঞানহীন, ধর্মের জ্ঞান ছাড়া বিবেকহীন মানুষরা যখন তাদেরকে গালিগালাজ করবে, নানান ভাষায় বকাবকি করবে, তখন তারা খারাপ ভাষায় জবাব না দিয়ে বলবে সালামা, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়ে তোমাদের উপর শান্তি বর্ষিত করুক। তাদের সাথে তর্কে জড়াবে না। সুবহানাল্লাহ। এলাকার একটি মাস্তান, একটি গুন্ডা, উগ্র টাইপের ছেলের চলাচল, আর একজন মার্জিত, শিক্ষিত, ভদ্র, দুইজনের চলাচল কি কখনো এক হয়? একটারে দেখে মানুষ দোয়া করে যেটা বিদায় হলেই ভালো হয়, আর একজনের জন্য দোয়া করে আল্লাহ আমার হায়াত যায় যাক, তার তুমি লম্বা হায়াত দান করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা যারা বিতর্কে জড়াবে না, তারা যখন তাদেরকে গালিগালাজ করে, অকথ্য ভাষায় বিভিন্ন টাইটেল দেয়, তারা বলে ক্বালু সালামা, তোমাদের উপর আল্লাহ শান্তি বর্ষিত করুক হেদায়েত দ্বারা। সুবহানাল্লাহ বলবেন না? আসুন, 2 নম্বর কথাটি হচ্ছে আমার মূল কথা। আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা যারা, তাদের 2 নম্বর যে গুণ সেটি হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা যারা হবে তাদের রাত কাটবে রুকু এবং সিজদা অবস্থায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমার ভাইরা, রহমানের বান্দা যারা হবে তাদের রাতটা তারা হারায় হারায় কাটিয়ে দিবে না, জাগতিক কোন প্রোগ্রাম নষ্ট করবে না। যেই রাতের বেলায় রমণীদের সাথে জেনায় লিপ্ত হওয়া যায়, বারে গিয়ে অর্ধলঙ্গ হয়ে নাচানাচি করা যায়, সারা রাত আমোদ করা যায়, ফুর্তি করা যায়, মানুষের হক মারা যায়, এই কাজের সাথে তারা যুক্ত হবেন না। বরং রহমানের বান্দা যারা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাতের যতটুকু সময় তাদের কাছে পাবে, অবসর হলেই রুকু এবং সিজদায় কাটায়া গোটা রাতটা তারা পার করে দিবে। সুবহানাল্লাহ। রাতের ইবাদতের কথা আল্লাহ তাআলা কেন তুললেন? দিনের কথাও তো আল্লাহ তাআলা তুলতে পারতেন।
রাতের ইবাদতটি এটির মধ্যে কোনো লৌকিকতা থাকে না। দিনের ইবাদতের মধ্যে আপনার জাগতিক লৌকিকতা ঢুকতে পারে। মনে করেন ইলেকশন আসছে, এখন যদি আমি টুপিটা না লাগাই, নামাজের জন্য যদি মসজিদে না যাই, ভোট পাওয়া যাবে না, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব তারা চমৎকার, দিনে যখন নামাজ পড়ান একাকী, তখন মন অনেক সময় এটাও চাইতে পারে যে জনমের তরে মুসল্লিদের কলজার মধ্যে আমার ভালোবাসা ঢুকে, ঠিক না? জাগতিক লোভ থাকতে পারে, মানুষকে খুশি করার প্রবণতা ঢুকতে পারে, কিন্তু শীতের রাত, কনকনে শীত, পানি ছোঁয়া যায় না, ল্যাব ছেড়ে আমার দাঁড়ায় নামাজে যাবে, ওযু করবে, ঘুম বাদ দিবে, এখানে কোনো লৌকিকতার স্থান নাই। এটা যা হবে তা একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, রহমানের বান্দা যারা, তারা রাতভর রুকু এবং সিজদার মাঝখানে কাটাবে, বিছানা থেকে তাদের পিঠটা আলাদা করে ফেলবে। আল্লাহ পাক বলেন, تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا। جربنا الله أكبر। রহমানের বান্দা যারা, আল্লাহর বিশেষ নিয়ামত প্রাপ্ত গোলাম যারা, এদের সিমটম হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', তাদের পিঠটা বিছানায় বেশিক্ষণ রাত্রিবেলায় থাকে না, তারা জেগে যায়, আল্লাহ পাককে ডাকতে থাকে, রুকু এবং সিজদায় রাতটা কাটিয়ে দেয়। আল্লাহ পাককে ডাকে শঙ্কা এবং আশায়, আশা হলো জান্নাতের, ভয় শঙ্কা হলো জাহান্নামের। এভাবে সারা রাত নামাজ পড়ে কাটায়, দোয়া করে কাটায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত তারা লাভ করতে চায়। সুবহানাল্লাহ। কতক্ষণ তারা রাতে ইবাদত করে? কম না বেশি? তাও রব্বুল আলামিন কি চমৎকার ভাবে জানায় দেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে, আল্লাহর বিশেষ দয়াপ্রাপ্ত বান্দা, তারা রাতে খুব কম সময় ঘুমায়। সুবহানাল্লাহ পড়বেন। সারা রাত জেগে জেগে তারা ইবাদত করে, নামাজে কাটায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আর যখন সুবহ সাদেকটা খুব কাছাকাছি হয়ে যায়, নিয়ার বাই হ্যান্ড হয়ে যায়, রাত প্রায় শেষ হবার উপক্রম হয়ে যায়, এই সময় তাদেরকে দেখা যাবে তারা ইস্তিগফার করে, কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন। রহমানের বান্দা যারা সারা রাত ইবাদত করে, আর একেবারে সুবহ সাদেকটা যখন সন্নিকটে উপক্রম হয়ে যায়, তখন তাদেরকে দেখা যায় ইস্তিগফারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন। তিনটা চোখের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম বানায় দিয়েছেন। এর মধ্যে একটা চোখ হলো সেই চোখ, যে চোখ আল্লাহর ভয়ে রাত্রিবেলা যখন সব মানুষ ঘুমায় যায়, তখন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে ক্রন্দন করে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা এমন চক্ষু এবং এমন অন্তর আল্লাহ আমাদেরকে দান করুক, বলি আমিন। আমরাও রাত জাগি, ইয়াং যারা আছে তোমরাও রাত জাগো, কিন্তু সেই রাত জাগায় কোনো ইবাদত না, বরং গুনাহ, ঠিক কিনা? আমরা মাহফিল করে যাই, রাত 2টা 3টা বাজে, 4টা 5টাও বাজে, দেখা যায় অনেকে দেখি পরিচিত সব মেসেঞ্জার একটা সালাম দিলে, আমি দিচ্ছি শুধু সালাম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন, কোথায় আছেন, কি করেন, জিগাই ঘুমাও না কেন? একটু অনলাইনে ছিলাম, চ্যাটিং এ ব্যস্ত, ঠিক কিনা বলেন? যখন আমরা মসজিদে ফজরের নামাজে যাই, এরা তখন যায় ঘুমাতে, এদের কেবল সন্ধ্যা হলো তখন ঘুম এমন দেওয়া দেয়, মায়ের রান্না করা তরকারি আর ভাত আবার নতুন করে পানি দিতে হয়, ঠিক না? জোহর বেলা ওঠে, নামাজ নাই, রোজা নাই, বরকত নাই, লেখা নাই, পড়া নাই, রসা চলে যাচ্ছে, ঠিক কিনা বল? প্রিয় ভাই, সব
এজন্য রহমানের বান্দা যারা, তারা তালাশ করে রাতে কতটুকু বেশি ইবাদতে সময়টা কাটানো যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কষ্ট হচ্ছে আপনাদের? আপনি আমি চিন্তা করি কত আগে ঘুমানো যায়, কত আগে ইবাদত থেকে মুক্ত হওয়া যায়। আর রহমানের বান্দারা চেষ্টা করে কত কাজ বাদ দিয়া আল্লাহর সামনে দাঁড়ানো যায়। আমি একটি হাদিস শোনাই, কষ্ট হবে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী, নাম তার আব্বাদ বিন বিশর আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। অনেক জলিলুল কদর সাহাবী ছিলেন, যার মানাকিব সহিহ সনদের হাদিসে পাওয়া যায়। উনি একবার আল্লাহর হাবিবের সঙ্গে যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে এক কাফেরের স্ত্রী নিহত হলো। কাফের প্রতিজ্ঞা করল, যতক্ষণ না রাসূলুল্লাহ সাহাবীদের রক্তপাত না ঘটাবেন, এক গ্রহ পানি পান করবেন না, খাবার খাবেন না, গোসল করবেন না, এমনকি মাথার চুলও আছড়াবেন না। জোরে করেন নাউযুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আল মুনাওয়ারার দিকে ব্যাক করছেন। পথিমধ্যে রাত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত মুবারক ছিল, আমার রাসূল মদিনা মুনাওয়ারায় রাতে প্রবেশ করতেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা, আজ আর মদিনা মুনাওয়ারায় যাব না, এই রাতে মদিনায় ফেরা হবে না। সাহাবীরা, এই জায়গায় তোমরা একটা তাঁবুর ব্যবস্থা করো, রাতের খাবারের আয়োজন করো, সকালবেলা আমরা মদিনায় চলে যাব। তাঁবু করা হলো, খাবারের আয়োজন করা হলো। এবার ঘুমোতে যাওয়ার পালা। নবীজি উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, সাহাবীরা, আমরা তো ঘুমোতে যেতে চাই, কে একজন আল্লাহর গোলাম আছো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর জন্য পাহারা দিবা, আমরা একটু ঘুমাবো। এই কথা বলতে একজন সাহাবী হাত জাগিয়ে দাঁড়ায় গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক। রাসূল, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি সারা রাত ধরে পাহারা দিতে চাই। এই সাহাবীর নাম হলো আব্বাদ বিন বিশর আল আনসারী। ওনাকে দেখে পেছন থেকে আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, ইজাজত প্রদান করেন, আমি পাহারা দিতে চাই। এই সাহাবীর নাম হলো হযরত আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী, হযরত সুমাইয়ার সন্তান। নবীজি বললেন, ঠিক আছে, তোমরা পাহারা দাও, আমরা ঘুমোতে গেলাম। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব ঘুমিয়ে পড়লেন। দুইজন সাহাবী দাঁড়িয়ে আছেন। রাত গভীর হতে লাগলো। এবার একজন আরেকজনকে ডেকে বলল, ভাই রে, রাত অনেক লম্বা, এই সময় যদি তুমি আমি দুইজন একসঙ্গে পাহারা দিই, ক্লান্তি এসে যাবে, মনটাও খারাপ হয়ে যাবে, বিরক্তির সৃষ্টি হতে পারে। ভাই রে, আসো আমরা স্নান করে রাত্র ভাগ করে নেই, এক ভাগে আমি পাহারা দিই, আর এক ভাগে তুমি ঘুমাও, তুমি উঠলে পরে আবার আমি শুইতে যাব। দুই সাহাবী একত্রিত হয়ে বললেন, সিদ্ধান্ত সুন্দর, তবে আইয়ুলাইন আহাব্বু ইলাইক। হযরত আব্বাস বললেন, আমার রাতের কোন অংশ তোমার ভালো লাগে, সে অংশ আমি তোমাকে ছেড়ে দিলাম, তুমি বেছে নাও কি করবা। হযরত আব্বাস বিন ইয়াসির বললেন, আব্বাস, আমি প্রথম অংশে ঘুমোতে চাই, তুমি দাঁড়িয়ে পাহারা দাও। দ্বিতীয় অংশে আমি যখন জাগ্রত হয়ে যাব, তুমি ঘুমাতে যেও। ওকে, ফাইন, ডান হয়ে গেল, ঘুমোতে গেলেন। এবার হযরত আব্বাস বিন ইয়াসির ঘুমায় পড়লেন। পুরো জায়গাটা সব নীরব নিস্তব্ধ হয়ে গেল, একজন আর জেগে নাই। আস্তে আস্তে করে রাতটা গভীরতায় গড়াতে লাগলো। নিসফুল লাইল যখন অতিক্রান্ত হয়ে গেল, হযরত আব্বাস একা দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পাহারায় সময়টা কাটাই, আমার পাহারার হক মাত্র আদায় হবে। তার চাইতে সময়টা যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি, কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যাই, আমার পাহারার হক আদায় হবে। আল্লাহর সঙ্গে আমার সম্পর্কটাও বেড়ে যাবে। আপনি আমি ভাই ফাঁকি কোন জায়গা থেকে মারতে পারে, এই চিন্তাটা করি, এই সুযোগটা খুঁজি। আর সাহাবী মনে করলেন, পাহারায় বসতে গেলে আপনার
দাঁড়ায় যে সালাত আদায় করি, আল্লাহর সাথে সম্পর্কটা বাড়বে, পাহারার হক আদায় হবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত আব্বাস এইভাবে তাকবীর বেঁধে পাহারা থেকে সালাতে দাঁড়িয়ে গেলেন। এবার নামাজে দাঁড়ানোর পরে তার মনে মনে একটি চিন্তার উদয় হয়ে গেল, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার, আমার জন্য পাহারাটার হক হচ্ছে আগে, নামাজটি আমার জন্য এখন নফল, কারণ আল্লাহ এবং রাসূলের অর্ডার হচ্ছে উম্মতের জন্য ফরজ। ঠিক কিনা বলে? হযরত আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন, আমি যদি আমার কণ্ঠস্বরকে গোপন করে মৃদু সুরে আস্তে আস্তে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করি নামাজে, কাফের মুশরিকরা এই পথে গেলে হামলা হওয়ার আশঙ্কা আছে, মনে করবে নবীজিও ঘুমায়, সাহাবীরাও ঘুমায়, আচ্ছা করে প্রতিশোধ নিয়ে নেই। তার চাইতে যদি আমি আমার কণ্ঠস্বরকে বুলন্দ করে দিয়া আল্লাহর কালাম জোরে জোরে তেলাওয়াত করি, আমার নামাজও হবে, টেনশন মুক্ত থাকবো, কাফেররা মনে করবে এই জায়গায় রাসূলুল্লাহ আছেন, সাহাবীরাও আছেন, সবাই জাগ্রত, হামলার কোনো আশঙ্কা থাকবে না। এইভাবে হযরত আব্বাস কণ্ঠস্বরকে ছেড়ে দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলেন। নীরব নিস্তব্ধ রাত, আল্লাহর কালামের তেলাওয়াতে স্বর্গীয় এক বিশাল আকর্ষণে মুগ্ধ হতে লাগলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের ছুটে চললেন মদিনার দিকে। স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য উন্মাদ হয়ে গিয়েছেন। প্রতিমধ্যে তিনি হযরত আব্বাস বিন বিশরের তেলাওয়াত শুনে স্তব্ধ হয়ে গেলেন। হযরত আব্বাস বিন বিশর তেলাওয়াত করতেছেন, তিনি অবাক হয়ে দাঁড়ায় গেলেন, এই ব্যাপার, রাসূলুল্লাহ তো মদিনায় গিয়েছেন, এই জায়গা তো কোনো জনপদ নাই, কোনো মসজিদ নেই, তেলাওয়াতে কোরআনের আওয়াজ কেমনে আসে? আমার মন বলতেছে আল্লাহর হাবিব মদিনায় যান নাই, এই জায়গায় আছেন, আমার জন্য সুবিধা হলো, রাসূলুল্লাহর সাহাবীদের উপর মন মতো আমি প্রতিশোধ গ্রহণ করব। এইভাবে তিনি দাঁড়ায় রইলেন। হযরত আব্বাস এক মনে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। স্বর্গীয় এক অনুভূতি তার হৃদয়ে এক নতুন অনুভূতির সৃষ্টি করলো। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য আরো বেশি উন্মাদ হয়ে গেলেন। হযরত আব্বাসের কণ্ঠস্বরকে লক্ষ্য করে এক পা দু পা করে সামনে গেলেন। প্রচন্ড অন্ধকার, কাউকেই দেখা যাচ্ছে না, কিন্তু এটা লক্ষ্য করা যায় এই দিক থেকে আল্লাহর কালামের আওয়াজ আসতেছে। কাফের আস্তে আস্তে এগোতে লাগলেন, প্রায় কাছাকাছি চলে এসেছেন। অন্ধকারে একজনকে আর একজন দেখতে পাচ্ছে না। প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য হযরত আব্বাসের কণ্ঠকে লক্ষ্য করে তার ধনুক থেকে একটা তীর মারলেন। এই তীরটি অব্যর্থভাবে, নির্ভুল ভাবে, মিস্টেক না হয়ে সরাসরি হযরত আব্বাসের সিনার মধ্যে ঢুকে গেল। বিষাক্ত তীর এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। বিষাক্ত তীর এক পাশ থেকে আরেক পাশে ঢুকে গেল। সাহাবীর বুকটা ঝাঁঝরা হয়ে গেল। সাহাবী তারপর এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না, নামাজও ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেল, কি ব্যাপার? যেই তীর আমি মারলাম, এই তীর তো লাগার কথা, যদিও বা লেগে থাকে, তেলাওয়াত বন্ধ হয় না। এই তীর লাগলে তো নামাজ ছাড়ার কথা, তেলাওয়াত বন্ধ হওয়ার কথা, তাহলে মনে হয় আমার তীর লাগে। এইভাবে ধনুক থেকে দ্বিতীয় তীরটা হযরত আব্বাসের দিকে ছুড়ে মারলেন। এই তীরটা হযরত আব্বাসের সিনার মধ্যে পেছন থেকে ঢুকে গেল। রক্ত ফিনকি দিয়ে পড়া আরম্ভ করলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। এরপরও সাহাবী এক চুল নড়লেন না, ডানে বামে তাকালেন না, সীসা গালা প্রাচীরের ন্যায় আল্লাহর সামনে দাঁড়াই রইলেন। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেলেন। একটা না দুইটা তীর মারলাম, আমার লক্ষ্য তো ঠিকই হবার কথা ছিল, কিন্তু আমার লক্ষ্যে যদি তীর গিয়ে পৌঁছায় তেলাওয়াত তো বন্ধ হবে,
নামাজ তো ছাড়বে, নামাজও ছাড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তাহলে মনে হয় আমার তীরটা লাগে নাই। এইভাবে তার ধনুকের তৃতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। এই তীর হযরত আব্বাসের সিনার মধ্যে রাখলো। এক পাশ থেকে বিষাক্ত তীর আর এক পাশে বের হয়ে গেল, পুরো দেহটা ঝাঁঝরা বানায় দিল। আল্লাহু আকবার বলেন। সাহাবী তারপর নামাজ ছাড়লেন না, ইতমিনানে কলবের সঙ্গে নামাজ শেষ করলেন। ধীরে সুস্থে ডানে বামে সালাম ফিরালেন। পাশে ঘুমন্ত সাহাবী হযরত আম্মারকে ডাক দিলেন, ভাই আম্মার, জলদি যাবে ভাই, আমার মন বলে আমি আর বেশিক্ষণ বাঁচব না, অল্প কিছুক্ষণ পরে আল্লাহ পাকের জিম্মায় পরপারে চলে যাব। হযরত আব্বাস এই ডাক যখন দিলেন, আম্মার জেগে গেলেন, সাহাবায়ে কেরাম জেগে গেলেন, চারদিকে শোরগোল পড়ে গেল। সবাই লক্ষ্য করলেন হযরত আব্বাস নামাজের সুরাতে বসা, রক্ত ফিনকি দিয়ে পড়ে গোটা শরীরটা স্নান হয়ে গেছে। সিনার মধ্যে একটা না, দুইটা না, তিনটা তীরবিদ্ধ হয়ে আছে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত। সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার আব্বাস, ভাইরা আমার তীর কেমন করে তোমার সিনার মধ্যে ঢুকলো? প্রথম তীরটা যখন লাগলো, ভাই নামাজ তো ছেড়ে দিতে পারতে, নামাজ কেন ছাড়লে না? তাহলে তো আর বাকি তিনটা তীর লাগতো না। হযরত আব্বাস বললেন, সাহাবীরা কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, খোলা আসমানের নিচে রাসূলুল্লাহর কদম মোবারকের পাশে দাঁড়িয়ে গভীর রাতে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর প্রেমের জোয়ার এমন ভাবে হৃদয়ে উত্তোলিত হয়েছিল। কোন ফাঁকে যে আমার সিনার মধ্যে একটা না, দুইটা না, তিনটা তীর ঢুকে গেল, এক সেকেন্ডের জন্য ব্যথাও লাগে নাই, বিন্দু মাত্র টের পাই না। সাহাবীরা ওই আল্লাহর নামের কসম করে বলি, যিনি কাবার রব, আমার রব, নামাজে এত মজা পাচ্ছিলাম, যদি নামাজের মধ্যে আমার এই চিন্তা উদয় না হতো মাথায়, রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন বাড়ার, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে রাসূলুল্লাহর আদেশের অমান্য হবে, সাহাবায়ে কেরামদের জীবনটা অনিরাপদ হয়ে যাবে। এই চিন্তা যদি আমার মাথার মধ্যে না ঢুকতো, খোদার কসম এত মজা পাচ্ছিলাম নামাজে, তিনটা তীর খেয়েছি, এটা কোনো ব্যাপার না, জায়গায় শাহাদাত বরণ করলো, আমি নামাজ ছাড়তাম না। এর নাম রহমানের বান্দা, এর নাম নামাজ। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ পাক বলেন, আম্মান হুয়া কানিতুন আনাআল লাইলি সাজিদান ওয়া কাইমা ওয়া ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মতো আর কে হবে যে ব্যক্তি রাতের প্রান্ত ভাগে বিভিন্ন সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে, রুকুতে সময়টা কাটিয়ে দেয়, সিজদায় সময়টা অতিবাহিত করে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহকে ভয় ডাকে, আবার রহমতের আশাও করে। ও মুসলমান, আপনি পৃথিবীতে যদি সফল হতে চান, আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক অর্জন করতে চান খুব গভীর ভাবে, যতদিন পর্যন্ত দাঁড়িয়ে রাতের বেলায় সালাত আদায় না করবেন, ততক্ষণ আল্লাহর সাথে গভীর সম্পর্ক হবে না। ঠিক কি না? একটু চেষ্টা করলে কিন্তু আমরা রাতে কিছু সময় দাঁড়াতে পারি। ঠিক না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। আমরা দেখেন, একটু যদি আগে ঘুমাই, ধরেন 12টায় ঘুমান, আপনি অভ্যাস করেন 11টায় ঘুমান, 11টায় ঘুমায় গেলে আপনি দেখবেন এমনি 4টা 4:30টায় দেখে যান। এখন মসজিদ আপনি প্রতিদিন 5টায় উঠেন, এখন থেকে নিয়াত করবেন যে আমি 4:30 উঠব, 10 মিনিট 15 মিনিট সর্বোচ্চ লাগবে ওযু এবং ইস্তেঞ্জা ছাড়তে। এই সময়টায় উঠে আসতে করে কমপক্ষে হলো 2 রাকাত নামাজ এখন স্টার্ট করুন। কয়দিন পড়তে থাকে, তখন দেখবেন 2 অটোমেটিক 4 হয়ে গেছে।
আর কিছুদিন গেলে 4-6 হয়ে গেছে, 6-8 হয়ে গেছে। যদি ইমানের স্বাদ পান, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে মন চাইবে। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস মনে পড়ছে, শোনাই আপনাদের, কষ্ট হবে? আল্লাহর হাবিব মদিনা মুনাওয়ারায় সকালবেলা একদিন হাঁটতেছেন রাস্তা দিয়ে, এক সাহাবীর সঙ্গে আল্লাহর হাবিবের দেখা হয়ে গেছে। সাহাবীর নাম হলো হারিসা ইবনে মালিক আনসারী সাহাবী। নবীজি তাকে দেখে বললেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা? হারিসা, তোমার সকালটা কেমনে কাটলো কও তো? উনি বুক ফুলায় বলে ফেললেন, আসবাহতু মুমিনান বিল্লাহি হাক্কা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সকালটা প্রকৃতি ইমানদার হিসেবে কেটেছে। সুবহানাল্লাহ বলেন না? সাহস দেখতে রাসূলুল্লাহর সামনে বলতেছে আমি প্রকৃতি ইমানদার। নবীজি আবার বললেন, উনজুর ইলা মা তাকুল ফাইন্না লিকুল্লি কাওলিন হাকীকা। সাহাবী, কি বললা তুমি? আমি রাসূলের সামনে তুমি প্রকৃতি ইমানদার দাবি করলা? উনজুর ইলা মা তাকুল, তুমি তোমার কথাটা ভালো করে গভীরভাবে চিন্তা করো। You have to justify by your own intellectual thought. How are you talking, man? কি চিন্তা করে তুমি এই কথাটা বললে? ফাইন্না লিকুল্লি কাওলিন হাকীকা, প্রত্যেকটা কথার একটা হাকীকত আছে। কি বুঝাতে চাও? সাহাবী বলে ফেললেন, قد عزفت نفسي عن الدنيا, এই কথাটা আমি এমনি বলি নাই, আমার কলব, আমার অন্তর দুনিয়ার মায়া থেকে পরিপূর্ণভাবে পবিত্র। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কেমনে পাক বানালা রে সাহাবী? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দিনের পর দিন রোজা রেখেছি আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে। আর রাতের পর রাত মানুষ যখন ঘুমায় গেছে আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছি। এজন্য আল্লাহ পাক আমার কলবটারে পাক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। মদিনা মুনাওয়ারায় গিয়ে আমার রাসূল 4টি কাজের দাওয়াত দিয়েছেন। প্রথম, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী বেশি বেশি সালাম দাও। অতএব মানুষকে খাবার খাওয়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক করে মজবুত করো। ওয়াসাল্লু বিল্লাইল, আর রাতে যখন নামাজে দাঁড়ায় যাও। ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমায় যায়। এই 4টা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি রাসূল গ্যারান্টি দিলাম আমি 4টা কাজ করলে নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবা। সাহাবী বলেন, এভাবে আমার অন্তরটা পাক হয়ে গেছে। দিনের পর দিন আমি রোজা রেখেছি, রাতের পর রাত আমি নামাজ পড়েছি। ওগো রাসূলের জন্য আল্লাহ পাক আমাকে কিছু স্পেশাল পাওয়ার দিয়েছেন। আগে যদি আমি আকাশের দিকে তাকাতাম, আকাশের চন্দ্র সূর্য নক্ষত্র দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আকাশের দিকে তাকাই, ফাকান্নি বিআরশি বারিসান, এখন আসমানের দিকে তাকালে সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। শুধু তাই নয়, ওয়াকান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, ওগো রাসূল জান্নাতে একজন আরেকজনের সাথে মোলাকাত করতেছে, এই দৃশ্য আল্লাহ আমাকে দেখায় দেয়। জাহান্নামের কষ্টের বর্ণনা আমি নিজ চোখে দেখতে পারি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বললেন, আবসারতা ফালসাম, তোমার বাসারাত হাসিল হয়ে গেছে, তুমি এখন সাধারণ চর্মচোখ দেখতে পাচ্ছ না, আল্লাহ পাক দয়া করছেন, তার নূর দ্বারা তুমি দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী দেখলেন, দিস ইজ দ্য মোমেন্ট, এইটা একটা সময় রাসূলুল্লাহর কাছ থেকে একটা দোয়া কবুল করেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আল্লাহ যেন আমাকে শহীদ বানায়। সাহাবী দোয়া করতে বলছেন কারে? আল্লাহর হাবিবকে। সুবহানাল্লাহ পড়বেন না? ফাদআ লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করলেন, আল্লাহ আমার হারেসার আশা শহীদ হবে, তুমি তাকে শহীদ বানায়। রাসূলুল্লাহ দোয়া করছেন শহীদ বানায় দেওয়ার। সেই সাহাবী পরবর্তীতে শহীদদের সর্দার হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল।
সাহাবী ইমাম পড়া আবেগ নিয়ে চলে গেলেন যুদ্ধে। ওয়া আউয়াল মান উস্তুশহিদা, প্রথম শহীদ ওই যুদ্ধে তিনি হয়ে গেলেন। বাকিটা সেই বুখারীর রিওয়ায়াত 6 থেকে 7 বার রিপিট হয়েছে। ওনার মা উম্মে হারেসা চলে আসলেন নবীজির কাছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনতে পেলাম আমার হারেসা নাকি শহীদ হয়েছে। আপনি তো জানেন আমার সন্তানটারে আমি কত যত্নে লালন পালন করেছি। আমার সন্তানের বাপ ছিল না, বাপের আদর মায়ের সোহাগ দিয়া বড় করেছি, সেই সন্তানটা নেই। ওগো রাসূল, আমি কোনো অভিযোগ নিয়ে আসি নাই, আপনি আমার একটু জানায় দেন আমার সন্তানটা কি জান্নাতে আছে নাকি অন্য কোথাও আছে। নবীর, আমি আপনাকে সাক্ষী রেখে ওয়াদা করলাম, আমার সন্তান যদি জান্নাতে থাকে চোখের পানি আমি মুছে ফেলবো, কোনদিন আর এই সন্তানের জন্য কাঁদবো না। আর যদি অন্য কোথাও থেকে আমার কান্না কোনদিন শেষ হবে না। নবীজি কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বললেন হারেসার মারে, কান্নার কোনো প্রয়োজন নেই, দুঃখ করবার কোনো কারণ নেই। তোমাকে আমি সুসংবাদ দিচ্ছি, ওয়াল হারিসু ফিল ফিরদাউসিল আলা, তোমার হারেসা জান্নাতুল ফিরদাউসের আলী মাকামের মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ঈমানের হাকিকত যদি বাড়াতে চান, ঈমানটারে মজবুত বানাতে চান, প্র্যাকটিস করেন রাতের বেলায় উঠে অন্তত 2-4 রাকাত নামাজ পড়া। পারা যাবে? কারা কারা পড়বেন? হাত তুলে আল্লাহর কাছে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, না? 15-20 মিনিট কথা বললে কি আপনারা যাবেন না থাকবেন? সিন্নি আছে ভাই? আচ্ছা, এই তো সমস্যা। সিলেটে গেছেন নি আপনারা? সিলেটও গেছেন নানি বা হক্কা হয়ে গেছেন? আচ্ছা আচ্ছা। সিলেটও সারা রাত দেবী মাহফিল, বক্তাও ঝিমায়, একটা টাইমে পাবলিকও ঝিমায়। দেখা যায় এটা তো রাখা যাবে না। পরে মাইকে এলান করে আপনার খুব যাইতানা বা আমরার হুজুরের বয়ানের বাদও আপনারা লাগিয়া সিন্নির ব্যবস্থা করা আছে। সিন্নি বুঝছেন নি? তাবাররুক। আমি যখন প্রথমবার সিলেটে গেছি, আমি তো ভাই এই ধরনের মোনাজাত আর জিন্দিগিতে শুনি নাই। তো মাগরিবের নামাজের পরে মোনাজাত সাল্লাহ, আমরা উত্তর পাড়ার সালিকের বাপ তাই না 5 কেজি জিলাপি কিনে আনছেন, তার আব্বা আমার খবর একদম মাফ করে দিত। জিলাপি আবার সিন্নি হইল কেমনি? কারণ আমাদের দেশে সিন্নি রান্না করতে হলে দুধ লাগে, মিঠা অথবা চিনি লাগে, এরপরে পায়েস না নিবা। একটু পরে বলতেছে আর একজনে 5টা ডাব সিন্নি দিছে, ডাব কোন পাপে এটাও সিন্নি হয়ে গেল। আর একটু পরে আর কি কি সিন্নি এসে কম মুয়াজ্জিন আমাদের 5 প্লেটের বিস্কুট সিন্নি দিলাইছে। পরে আমি বুঝতে পারছি এই দেশে মিলাদ আর মোনাজাতের পর যা দেয় এই দেশ নাই। পাবলিক রে পাস সাব আমরা আপনারা যাইতা না, হুজুরের ওয়াজের বাদে সিন্নি আছে। পাবলিকে চিন্তা করে এতক্ষণ কষ্ট করলাম, আর কিছুক্ষণ ঝিমায় একটা প্যাকেট লয়ে যেতে এই দেই লাভ। বরিশাল গেছে, এত বরিশালে পড়ছে আমার বন্ধু মানুষ। বরিশালের উজিরপুর থানায় আমার গত বছর একটা মাহফিল ছিল। বরিশালের ভাষা তো একটু আমাদের আপনাদের ভাষার চেয়ে ভিন্ন। ভাষা যেমন লোকগুলোর মন মেন্টালিটি খারাপ। আমাকে একটা দাওয়াত দিয়েছে, হুজুর আপনি আমাদের এখানে আসার সময় একটা গাড়ি দিয়ে এসেছেন। আমি বললাম ভাই গাড়ি কেন? আপনি আমাদের প্রধান বক্তা, গাড়ি না আনলে কি বাণিজ্য থাকবে? আমি বললাম আচ্ছা ঠিক আছে। গাড়ি টাড়ি নিয়ে গেলাম, প্রচন্ড ভিড় হয়েছে মাহফিলের লোক। পরে এই যে আশেপাশের তাম্বু না কি কয়েদি আপনার প্যান্ডেলের এইগুলা তুলে দিচ্ছে। তো যাই হোক, আমি মাহফিল করে আসছি, হাদিয়াটা দিয়ে যা দিচ্ছে ওনাদের অবস্থা কষ্ট করে দিচ্ছে, বেড়ারা মাহফিল সাজাইছে। সকালবেলা এসে আমি ঘুম দিচ্ছি, হুট করে ফোন রিসিভ করছি। হ্যালো, কে? হুজুর আমাকে সেলেন নাই, গতকালকে আমাদের মাহফিল করলেন, এর মধ্যে আমাকে ভুলে গেলেন। বলে হুজুর আমি একটা বিপদে পড়ে আপনাকে ফোন দিচ্ছি। বলো কি?
গতকালকে আপনি যে ওয়াজ করছেন হুজুর আমার তো জ্বালায় ফেলায় ছেড়ে গেছে। আমি চিন্তা করতে লাগলাম আমি কি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না কারো বিরুদ্ধে কইলাম, কিছুই তো কই নাই মনে করে, তাহলে জ্বালায় ফেলাইলাম। কিছুক্ষণ পর হুজুর আমি খুবই ঝামেলায় আছি, আমি আমার শ্বশুর বাড়ি পলাতে। আমার মনের মধ্যে ভাই ডর লাগছে আরো, কি এমন ওয়াজ করলাম যে বেড়ায় রাত্রেবেলা শ্বশুর বাড়ি পলাতে। ও হুজুর গতকালকে যে লোক হয়েছে খিচুড়িতে টান করছে, আমরা আপনার ওয়াজের মাঝখানে খিচুড়ি একটা পোটলারে 2 পোটলা বানাইছি, তাও সব। আমি কি আচ্ছা, এখন সবাই মোটামুটি পাইছে, আমাদের কমিটির লোক আর আমাদের এলাকার কিছু লোক পায় নাই। এখন আমাকে ধরছে সবাই, বেড়ার বগড়া তুই কি হুজুর আনছো, খিচুড়ি খাইতাম না, খিচুড়ি খাওয়া আগে। হুজুর আপনাকে যে টাকা দিছি এখান থেকে 2000 টাকা বিকাশে একটু পাঠাই দেন তো। বললাম কেন, হাদিয়া দিয়ে আবার ফেরত চাবি। হুজুর আমি গরিব মানুষ, আমার দ্বারা টাকা পয়সা নাই, এই 2000 টাকা আপনি দিলে কোনো মতে মুরগির ঠ্যাং ঠ্যাং দিয়ে এদেরকে একটু খিচুড়ি রান্না খাওয়াবো, এরপর এলাকায় ঢুকবো, নাইলে শ্বশুর বাড়ি ঘর জামায় থাকার উপক্রম হয়ে গেছে, ঢুকতে পারতেছি না। যাই হোক, আপনারা যারা বসছেন এই আকর্ষণ কোরআনের, ঠিক কিনা বলেন? কোরআনের কথা সবার কানে লাগে না। একদলে কিচ্ছা শুনতে চায়, কাহিনী শুনতে চায়, মুর্শিদের শান শুনতে চায়, ঠিক কিনা বলেন? আর একদল আছে সোহবতে সালে তোরা সালে তোরা। কোরআনের একটা আয়াত নাই, হাদিসের একটি কথন নাই, গোটাটাই বুজুর্গদের কিস্সা। হ্যাঁ বুজুর্গদের কিস্সা লাগবে, কিন্তু কোরআনকে অগ্রাধিকার দিতে হবে। এরপরে হাদিস, তারপরে সাহাবীদের জীবনী, তারপরে আউলিয়া কেরামদের জীবনী, ঠিক কিনা? পুরা মাহফিলে একটা কোরআনের আয়াত নাই, পিছনে লিখে দিয়েছে তাফসীরুল কোরআন। এটা জাতিকে ধোঁকা দেওয়া, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে? তাহলে আমরা রাত জাগার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। আরেকটি আয়াতের উপরে আমি ছোট্ট একটি ঘটনা শুনে আপনাদেরকে বিদায় দিয়ে দিচ্ছি, থাকবেন তো ইনশাআল্লাহ? রহমানের বান্দা যারা, তাদের আরেকটি গুণ হচ্ছে الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। সুবহানাল্লাহ। যারা রহমানের বান্দা তারা আল্লাহরে বলে, আল্লাহ হে আমাদের রব, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদের মুক্তি দেন। আল্লাহ জাহান্নামের আগুনটা হচ্ছে অবিচ্ছিন্ন। আল্লাহ এই জাহান্নামের মতো নিকৃষ্ট আবাসস্থল থাকার জায়গা নাই। আল্লাহ আপনি আমার এটা থেকে বাঁচান। সুবহানাল্লাহ করবেন না? যারা রহমানের বান্দা সামান্য গুনাহেও তারা গুনাহ তারা সারাদিনে করে নাই, তারপরও 20 বার মাফ চায়, 100 বার মাফ চায়। আর এমন কিছু ডাকাত আছে 100 ধর্ষণ আর জেনা করে মিষ্টি খাওয়ায়, ঠিক কিনা বলে? জনগণের হক মেরে এরপরে নিজের ব্যাপারে আবার বড় গরম গরম বক্তৃতা দেয়। কিছু লোক থাকে কেরামান কাতিবিনের দায়িত্ব পালন করে, এরা স্লোগান দেয়, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার ভাইয়ের চরিত্র চোর এবং ডাকাতের চাইতে অপবিত্র, ঠিক কিনা? মানুষ গুনাহে গুনাহে হারাম খায়, সুদ, কিন্তু তারা একবার বলে দেখে মিয়া সুদটা ছাড়ো, বেশি নামাজ পড়তে পড়তে কপালে সারা লাল বানায় আছে না? ব্যাংকে টাকা রেখে সুদী ব্যাংকে সুদ খাচ্ছে, বলে মাশাআল্লাহ চলে ভালোই, মাস গেলে 40,000 আসে, আছে কিনা? মানুষ জেনা করে, ইয়াং জেনারেশন যারা জেনা করে, দেখবেন এখন ইদানিং র‍্যাগ বের হয়েছে জাতির জন্য গেঞ্জির মধ্যে এমন সব কথা লেখে যেগুলি 18+ আর ফিল্মের মধ্যেও থাকে না, চিল্লা এখন, ঠিক কিনা? এগুলি চলতেছে। জেনা করছে কয়টা, এটা ফ্রেন্ডকে শেয়ার করে। আবার কিছু শেষরা চোর মার্কা ইউটিউবার আছে, এগুলি আবার রেকর্ড করে ছাড়ে। আল্লাহ এদের হেদায়েত দান করুক বলে আমি বলতেছিলাম, রহমানের বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, ঠিক না? আপনি আমি জাহান্নামকে ভয় পাই না,
জান্নাতকে ভয় পাই না, তাই জান্নাতের আশা করি না, গুনাহকে ভয় পাই না। সাহাবায়ে কেরাম ছোট্ট একটি গুনাহকে কত বড় অপরাধ মনে করতেন। একটি হাদিস শুনে আমি আপনাদেরকে বিদায় দিচ্ছি, বলি ইনশাআল্লাহ। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা। وعن علي رضي الله عنه أنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة آخى بين الأنصار والمهاجرين في المدينة। হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা মুকাররমা থেকে মদিনা আল মুনাওয়ারায় আসলেন, মক্কা থেকে আগত মুহাজির সাহাবী আর মদিনা আনসারী সাহাবীদের সঙ্গে রাসূলুল্লাহ ভ্রাতৃত্ব বন্ধন করায় দিলেন। সুবহানাল্লাহ পড়ে। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সা'লাবাত আল-আনসারী রাদিয়াল্লাহু আনহু, বিশেষ করে দুই সাহাবীর মধ্যে স্পেশাল ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। এক সাহাবীর নাম হলো সালাবা আনসারী, আর একজন সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সালাবা আনসারী ছিলেন গরিব মানুষ, কত দরিদ্র, যারা জীর্ণ লাইফ লিডিং করতেন। সালাবা আনসারী ছিলেন এই অবস্থা, আর সাঈদ ইবনে আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী, সচ্ছল। রাসূলুল্লাহ বললেন, সাঈদ, তুমি আমার সালাবাকে তোমার বাড়িতে নিয়ে যাও, আজ থেকে তোমার বাড়িতে থাকবে, তুমি ভরণ পোষণের দায়িত্ব নাও আর তোমার কাজে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলবেন না? সালাবা আনসারী চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, বাজার থেকে বাজার এনে দেন, হাজারটা কাজ করেন। এভাবেই থাকতে লাগলেন। হঠাৎ আল্লাহ পাক তার হাবিবকে অর্ডার করলেন, হাবিব তাবুকের ময়দানে যেতে হবে যুদ্ধ করতে। রাসূলুল্লাহ ৩০,০০০ সাহাবী নিয়ে তাবুক ময়দানে চলে গেলেন। মদিনা মুনাওয়ারা থেকে ৭০০ মাইল দূরে। মুসলমানদের সংখ্যা হলো ৩০,০০০, কাফেরের সংখ্যা হলো ৩ লাখ। মুসলমানদের ঈমানি গর্জন আর স্পিড দেখে ৩ লাখ বিনা যুদ্ধে পলায়ন করেছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে চূড়ান্ত মহান বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধে সাঈদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গেছেন সাথে, আর সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারীকে তার বাড়িতে রেখে গেছেন আমানত করে। সালাবা আনসারী থাকতে লাগলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে। কাঠ কেটে এনে দেন, পানি উত্তোলন করে দেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরটা নির্জন পাহাড়ের উপরে, টিলার উপরে। সালাবা আনসারী একদিন ঘরের দরজায় উঠোনে বসে কাজ করতেছেন। শয়তান তাকে প্ররোচনা দিতে লাগলো, সালাবা, নির্জন জায়গা পেয়েছে শয়তান, কাজটা একটু বন্ধ করো, একটু ঘরের খবর নাও। সালাবা, যাও তো, ঘরটা একটু মেলো, কপাটটা খোলো, পর্দাটা উঠাও, দেখো তো ঘরের মধ্যে কে আছে। হযরতে সালাবা শয়তানের প্ররোচনায় পড়ে আস্তে করে দিয়া কপাটটা খুলে পর্দাটা একটু ফাঁক করলেন। দেখতেছেন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। ওয়াকানাত ইমরাতান জামিলা, তিনি ছিলেন প্রচন্ড সুন্দরী। হযরতে সালাবা শয়তানের প্ররোচনায় পড়ে আর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর রূপের আকর্ষণে বিমোহিত হয়ে গিয়ে আস্তে করে একটু হাত ধরেছেন, আর সীমা অতিক্রম করেন নাই। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বললেন, সালাবা, ইত্তাকিল্লাহ, সালাবা, তুমি আল্লাহ পাককে ভয় করো, আমার হাতটা ছেড়ে দাও। সালাবা, তুমি মনে করেছো কেউ তোমাকে আমাকে দেখছে না। সালাবা, তোমার মনে রাখা উচিত, পৃথিবীর সবার দৃষ্টির সীমানা ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দৃষ্টির সীমানা ফাঁকি দেওয়া যায় না। সালাবা, আমার হাতটা তুমি ছেড়ে দাও, ঘর থেকে বের হয়ে যাও।
ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাযী ফি সাবিলিল্লাহ। সালাবা, তুমি তো তোমার দ্বীনি ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হুরমত রক্ষা করতে পারছো না। আমাদের চরিত্র, সৌন্দর্য, সম্পদ তোমার কাছে আমানত। তুমি আল্লাহকে ভয় করো, আমানতের ব্যাপারে যত্নবান হও, ঘর থেকে বের হয়ে যাও। এতটুকুন কাজ। আর এই কথায় হযরত সালাবা আনসারীর অন্তরে আল্লাহ ভীতির এমন জোয়ার পয়দা হলো, মস্তক অবনত করে ঘর থেকে বের হয়ে গেলেন। রোনাজারি আরম্ভ করলেন, চরম লজ্জিত হয়ে গেলেন। আসমানের দিকে চেহারাটা উত্তোলন করে আল্লাহকে একটা ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। আল্লাহ, তুমি তো তুমি, আর আমি তো আমি। তুমি আমার মহান রব, আর আমি তোমার নাদান গোলাম। আল্লাহ, আমার কাজ হলো বারবার গুনাহ করা, তোমার কাজ হলো বান্দারে বারবার মাফ করে দেওয়া। আল্লাহ, তুমি আবার আমারে মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দাও। ওইদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান মহান বিজয় নিয়ে চলে আসলেন মদিনা মুনাওয়ারায়। হাসতে হাসতে বাড়িতে গিয়েছেন, কোথাও সালাবা আনসারীকে দেখেন না। স্ত্রীকে বললেন, কি ব্যাপার, আমার দ্বীনি ভাই সালাবা কোথায়? তোমরা কি তাকে বের করে দিয়েছো নাকি? স্ত্রী বলল, না, ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। তোমার দ্বীনি ভাই একটি অপরাধ করে অনুশোচনার সাগরে নিজেকে ভাসিয়ে বাড়ি থেকে চলে গেছে, আমরা তাকে বের করি নাই। ওইদিকে সালাবা আনসারী রোনাজারি বন্ধই করছেন না, তাওবা করে চলে গেলেন বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটি মেয়ে ছিল, নাম তার খিমসানা। ওই মেয়েটিকে বলতেন, খিমসানা, তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেড়ি পরিয়ে দাও। আমি একটু অপরাধ করেছি, যতক্ষণ না আল্লাহর হাবিব বিনা শর্তে আমার গুনাহ ক্ষমার সুসংবাদ না দিবে, আমি ততক্ষণ হাত পা থেকে জিঞ্জির আর বেড়ি খুলব না। সুবহানাল্লাহ। সামান্য একটু অপরাধকে সাহাবায়ে কেরাম জিঞ্জির বেড়ি লাগালেন, রোনা জারি আর বন্ধ হয় না। একই দোয়া করে চললেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিদ-দুনুব। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর দোয়া। মালিক আমার আল্লাহ, তুমি তো তুমি, আর আমি তো আমি। তোমার সাথে কি আমার জোড়া নাকি? তুমি আমার রব, আমি তোমার নাদান গোলাম। আমার কাজ, আমার আদত অভ্যাস হলো গুনাহ করা, তোমার সিফাত হলো গুনাহ ক্ষমা করা। আল্লাহ, তুমি আবার আমারে মাফ করে দাও। জিঞ্জির বেড়ি নিয়ে চলে আসলেন হযরত আবু বকরের বাড়িতে। এসে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة। ওরে আবু বকর, আমি একটু গুনাহ করে ফেলেছি রে ভাই। আমি আমার একজন দ্বীনি ভাই যুদ্ধে থাকা অবস্থায় তার স্ত্রীর হাতটা একটু ধরেছিলাম, আর কিছু করি নাই। হাল লি মিন তাওবা, আমার জন্য কি তওবার কোন সুযোগ হতে পারে কিনা? এই কথা শুনে সিদ্দিক আকবর এত বেশি রাগ করেন, বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও, আমার নিকট হতে দূর হয়ে যাও। আমি আবু বকর মনে করি না তোমার মতো পাপিষ্টের জন্য আল্লাহর কাছে কোনো তাওবার সুযোগ হতে পারে। আল্লাহু আকবার বলেন। চলে গেলেন ওমরের কাছে, তিনিও বের করে দিলেন। অবশেষে ব্যথিত হৃদয় নিয়ে রাসূলুল্লাহর কদম মোবারকে হাজির হয়ে গেলেন। রাসূলুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার? সালাবা, চেহারাটা মলিন কেন? সালাবা, হাত পায়ের মধ্যে জিঞ্জির বেড়ি, চেহারাটা শুকায় গেছে, খাওয়া মনে হয় কিছু, শরীরটা পাতলা হয়ে গেছে, চোখের নিচে কালো আবরণ পড়ে গেছে। সালাবা, কি হয়েছে তোমার?
সালাবা তোমার এমন দৃশ্য আমি রাসূলুল্লাহকে জাহান্নামীদের কথা মনে করায় দেয়। সালাবা জাহান্নামে মানুষ যখন যাবে হাত পায়ের মধ্যে জিনজির বেড়ে থাকবে, চেহারাটা শুকনা, কি হয়েছে তোমার? উনি বললেন ইন্নী লামাসতু ইমরাতা আখি আল গাযী ফি সাবিলিল্লাহ হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি কি গুনাহ করে ফেলছি। আপনার আদরের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুক যুদ্ধে থাকাকালীন আমি তার স্ত্রীর হাতটা একটু ধরতে আর কিছু করি নাই। হাল লি মিন তাওবা ইয়া রাসূলুল্লাহ, আমার কি তাওবার কোনো সুযোগ আছে? এই কথা শুনে রাসূলুল্লাহ কষ্ট পেলেন, তার চেহারা মোবারক ঘুরাই নিলেন। হযরত সালাবা বুঝতে পারলেন রাসূলুল্লাহর কাছে কোনো সুসংবাদ নাই। এক চিৎকার দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। বাড়িতে আর ফিরলেন না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে গিয়ে সেখানে বসবাস করা আরম্ভ করলেন। এক পাহাড়ের চূড়ায় তিনি অবস্থান করলেন, গাছের তলায়। কিছু খান না, শুধু কান্দে আর সারা রাত সিজদায় পড়ে কাটায় দেন, একই দোয়া করেন, রোনাজারি করেই চললেন। খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে রাসূলুল্লাহর কাছে নিয়ে পাঠালেন। হযরত জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটি বিশেষ ওহী পাঠিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা, দোস্ত, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ লজ্জায় পড়ে গেছেন যে আল্লাহ কি বলবেন। আল্লাহ হাবিব তৎক্ষণাৎ পাল্টা জবাব দিলেন, নাম ইয়া রাব্বি ইয়া সাইয়্যিদি আনতা খালাকতাল খালকা। আল্লাহ, বান্দা তো আমি বানাই নাই, বান্দা আপনি বানাইছেন, আমি নিজেই তো আপনার গোলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাক, ওরে আমার দোস্ত, আমার সাহাবী সালাবাকে আপনি সুসংবাদ জানায় দেন, আর রোনাজারি করতে হবে না, তাওবা করার প্রয়োজন নেই। আমি আল্লাহ তার তাওবা কবুল করে তার নিষ্পাপ ঘোষণা করে দিলাম। নবীজি বললেন, সাহাবীরা, মান ইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে আমার সাহাবী সালাবাকে নিয়ে দিতে পারবে? ফাকামা আবু বকর ওয়া ওমর, দুইজন সাহাবী দাঁড়াইছেন। আবু বকর, নবীজি বললেন, বসো, বুড়া মানুষ, সিনিয়র লাগবে না, বসো। ওয়াকামা আলী ওয়া সালমান রাদিয়াল্লাহু তাআলা, অপর দিক থেকে দুইজন সাহাবী দাঁড়াইছেন, হযরত সালমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, হ্যাঁ ঠিক আছে, যাও, যেখান থেকে পারো আমার সালাবাকে নিয়ে আসো। হযরত আলী এবং সালমান গোটা মদিনা মুনাওয়ারা খুঁজলেন, কোথাও পেলেন না সালাবাকে। ক্লান্ত হয়ে মদিনা মুনাওয়ারা থেকে দূরে ওই অঞ্চলে চলে গেলেন। সেখানেও দিনভর তালাশ করলেন, পেলেন না, ক্লান্ত হয়ে পড়েছেন। একজন রাখালকে দেখে বললেন, ওরে রাখাল, হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরে রাখাল, এই জায়গায় কি তুমি রাসূলুল্লাহর একজন সাহাবীকে দেখেছো নাকি? রাখাল দেখেই চিনে ফেলেছে। বলে, আলী এবং সালমান আমার নাম বলেন, ইন্নাকুমা তাতলুবানা রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, তোমরা মনে হয় আল্লাহর এমন একজন গোলামকে তালাশ করতেছো যে কিনা জাহান্নাম থেকে পালিয়ে আল্লাহর ভয়ে জান্নাতের দিকে ছুটে বেড়াচ্ছে। বলে, হ্যাঁ, এই তো তালাশ করি। বলে, তাহলে ঠিক জায়গায় আসতে পারে, দিনে পাবা। ওই পাহাড়ের চূড়ায় গাছটা দেখতেছো না, এই গাছের নিচে সালাবা সন্ধ্যা হইলে আসে, দিনে কই যায় জানি না, অপেক্ষা করো, সন্ধ্যা হোক আসবে। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল,
চারদিকে সন্ধ্যার মায়াবী আবরণ ঢেকে ফেললো। হযরতে সালাবা পাহাড়ের উপরে ওই গাছের তলায় এসে সিজদায় পড়ে কাঁদতেছেন, একই দোয়া করছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিল যুনুব। হযরত আলী এবং সালমান চলে গেলেন পাহাড়ের চূড়ায়, গিয়ে হযরত সালাবাকে ডাক দিয়ে বললেন, কুমিয়া সালাবা, সালাবা তুমি দাঁড়াও, আর ওনাজারি করতে হবে না। আল্লাহ পাক সুসংবাদ জানিয়েছেন, আল্লাহ তোমারে মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিয়েছে। সালাবা চলো মদিনায় রাসূলুল্লাহ জিয়ারতে যেতে বলেছেন। ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন অনেক আগে, দাঁড়াতে পারেন না, জরাজীর্ণ হয়ে গেছেন, শীর্ণ হয়ে গেছেন। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুই সাহাবীর হাতে ভাও করে চলে আসলেন মদিনা মুনাওয়ারায়। হযরত আলী বলেন, আমরা এমন সময় আসলাম যে মসজিদে নববীতে আযান হয়ে গেছে, ইকামত দিয়েছেন হযরত আলী, আর ইমামতি করতেছেন আমার রাসূল। সুবহানাল্লাহ পড়বেন। আমরা তিনজন এসে পেছনের কাতারে দাঁড়ালাম, একদিকে আমি দাঁড়িয়ে আছি, আর একদিকে সালমান, মাঝখানে সালাবা। ওই দিন রাসূলুল্লাহ আমার দুইবার নামাজে প্রথম রাকাতে পড়লেন সূরা তাকাসুর, যেই না আল্লাহর হাবিব প্রথম আয়াত তেলাওয়াত করলেন, আল্লাকুম তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী নামাজের মধ্যে আল্লাহর ভয়ে একটা চিৎকার দিলেন। যেই না রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা সুরতুমুল মাকাবির, সাহাবী দ্বিতীয় আয়াত শুনে লম্বা একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। নামাজ শেষ হলো, সাহাবায়ে কেরাম তাকে জড়ো করে ধরলেন। নবীজি বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, সালমান আমার সালাবার মাথায় তুমি পানি দাও তো দেখি, দেখো তো জ্ঞান ফিরে আসে কিনা। হযরত সালমান সালাবার মুখের কাছে তার মাথাটা নিয়ে কিছুক্ষণ পরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি ঢেলে কোনো কাজ হবে না, কদ ফারাকাদ দুনিয়া। এই সাহাবী আল্লাহর ভয়ে তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জিম্মায় পরপারে চলে গেছে। সুবহানাল্লাহ পড়ে। সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দরজার পাশে তার ছোট্ট মেয়ে খিমসানা দাঁড়িয়ে আছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন, আমি আমার আব্বার একটু শেষবারের মতো দেখে আসি। নবীজি বললেন, খিমসানা যাও তোমার আব্বারে দেখে আসো। হযরত আলী বলেন, মেয়েটি তার বাবার মাথার পাশে দাঁড়িয়েছেন, চোখের পানি চোখ থেকে বিগলিত হয়ে ঝরছে। ডান হাতটা বাবার কপালে রেখে বললেন, বাবা, ও বাবা, তুমি তো জানো আমার মা নেই, আমার একটি আপন ভাই নেই, একটি বোন নেই, আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন ছিল তুমি। আজ তুমিও আমার ছেড়ে চলে গেলে আমি কার কাছে যাব? কে আমারে আদর করে জড়াবে? কারা আমি বাবা বলে ডাকবো? বাবা, আমি তো নিঃস্ব হয়ে গেলাম, চির এতিম হয়ে গেলাম। হযরত আলী বলেন, আমি দেখলাম মেয়েটি গাল বেয়ে অজর দ্বারায় পানি পড়তেছে। মেয়েটিকে দেখে রাসূলুল্লাহ পেছন থেকে ডাক দিয়ে বললেন, খিমসানা, তোমার কান্নার কোনো প্রয়োজন নাই, দুঃখ করবার কোনো কারণ নাই। খিমসানা, আজ থেকে আমি রাসূলুল্লাহ তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। খিমসানা, আজ থেকে আমি রাসূল তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো। সুবহানাল্লাহ বলবেন। আমার ফাতেমা তোমার বোনের মতো। ছোট্ট মেয়েটি চোখের পানি মুছে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার কোনো দুঃখ নাই।
আপনার পেয়ে আমি আমার জীবনের সব দুঃখ ভুলে গেলাম। নবীজি বললেন, আলী আমার সাহাবাকে দ্রুত গোসল দাও, কাফন পরাও। আমি রাসূল নিজে তার জানাজা পড়ায়া নিজে আমি রাসূল তারে কবরে রাখবো। হযরত আলী বলেন, গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, দাফন করবার পালা। জান্নাতুল বাকিতে সাহাবাকে দাফন করা হবে। জানাজার জন্য লাশ নিয়ে যাওয়া হচ্ছে। পেছনে হাজার হাজার সাহাবী আসতেছেন, মাঝখানে লাশ। এর আগে আল্লাহর হাবিব হাঁটতেছেন। হযরত আলী বলেন, আমি একটি দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে তার কদম মোবারক থেকে হঠাৎ জুতাটা খুলে ফেলেছেন। এমনিতে উত্তপ্ত মরুভূমির মধ্যে কদম মোবারক খালি রেখে হাঁটতেছেন। জানাজা শেষ হলো, কাফন শেষ হয়ে গেল, দাফন শেষ হলো। আমি মদিনা মুনাওয়ারায় ফিরে একান্তে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি একটি বিরল দৃশ্য লক্ষ্য করলাম। আপনি কেন সাহাবার জানাজায় যাওয়ার সময় আপনার কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন? কারণ কি? নবীজি বললেন, ওরে আলী, তুমি তো জানো না তাওবার কারণে, জাহান্নামের ভয়ের কারণে, আল্লাহ ভীতির কারণে আমার সাহাবার কেমন সম্মান বেড়ে গেছে। ওরে আলী, তার মৃত্যুতে আল্লাহ এত বেশি খুশি হয়েছেন তাওবা দেখে। আজ তার সম্মানে আল্লাহ সব আকাশের দরজা সহ জান্নাতের সব দরজা আজ খুলে দিয়েছে। ওরে আলী, আজ তার জানাজায় শরীক হতে আসমান থেকে এত বেশি ফেরেশতা মদিনা মুনাওয়ারায় নাযিল হয়েছে। ফেরেশতাদের ভিড়ের কারণে মা কদারতু আরবাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা। ওরে আলী, ফেরেশতার জিকির কারণে, ভিড়ের কারণে, ধাক্কা ধাক্কির কারণে আমি রাসূলুল্লাহ আমার কদম মোবারক জমিনে ফেলবো এমন জায়গা আজ গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই না। আলী রে, আমার সাহাবার সম্মান আল্লাহ এমন ভাবে বাড়ায় দিয়েছেন, আমি রাসূল কদম মোবারক রাখতে পারলাম না, এতটুকু জায়গা পেলাম না, খালি জায়গা। ফেরেশতাদের ঝড় আর তাপ, তাদের ডানাগুলি আমি রাসূলের কদম মোবারকের তলে পড়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। এর নাম হলো রহমানের বান্দা। সামান্য একটু গুনাহকে কেমন ভয় করেছে, কেমন তার আল্লাহর ভয়, জাহান্নামের ভয় হৃদয়ে সেট হয়ে গেছে। তাওবা করতে করতে, না খেয়ে নাজারি করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য গুনাহ আপনার হয়ে যাবে, হাজারটা অপরাধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভয় থাকতে হবে, ক্ষমার আশা করতে হবে, রাত্রি জাগরণ করে কাঁদতে হবে। কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহর দেখা। তাহলে রাজি আছেন ইবাদত বন্দেগী করতে? সকল তারা যারা রাত থেকে তাহাজ্জুদ করে। এই পৃথিবীতে ইসলামী আন্দোলনের নেতা বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, মুহাদ্দিস বলেন, যা বলেন, কেউ ততক্ষণ পর্যন্ত কামালিয়াত অর্জন করতে পারে নাই যতক্ষণ রাতের শেষ প্রহরে সালাতে নিজেকে না দাঁড় করিয়েছে। ঠিক কিনা বলেন? ওলি হইতে চায়? সবাই চান? নাকি আবার মনে করেন আমি তো রিস্কা চালাই, আমি কেন ওলি হওয়ার জন্য পীরের দরবার দরকার নেই? অর্থাৎ কথা উল্টা বুঝেন না।